তাহলে হাসিনা বাবার ভাষণটা শোনান। 1971 সাল 7ই মার্চ ঢাকা রেসকোর্স শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, সেই সময় তদানীন্তন পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান সাহেব। ইয়াহিয়া খান সাহেবকে বলেছিল, এই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর একটা যদি বাঙালিকে গুলি করা হয়, আর একটা যদি বাঙালিকে ভূপাতিত করা হয়, আর একটা যদি বাঙালি মরে, যার কাছে যা আছে তা নিয়েই প্রস্তুত থাকো। শুধু তাই নয়, আরো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। 1971 সালে যে মোবাইল ছিল না, কি কি ছিল বলেন? আপনি বলেন। হ্যাঁ, আমি বলি টেলিফোন, আচ্ছা। টেলিগ্রাম, পিয়ন, রেডিও, আর ছিল কলের গান। আচ্ছা। হাসিনা কি বাপের ভাষণটা আছে না? আছে। 7ই মার্চের ভাষণ আছে। ঢাকা রেসকোর্স হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এই বঙ্গবন্ধু শেখ সাহেব, যার কথা হাসিনা কয় আমার ওর বাবার জাতির পিতা, নাউজুবিল্লাহ, জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ, যার বাবা ছিল হিন্দু, আজর কুমার, আজর মালাকর, আজর ছিল মূর্তি পূজক, সেই সময় বাদশা ছিল নমরুদ। এখন শোনেন, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতা, আর মানব জাতির পিতা আদম, আর রাসূল হচ্ছে মহামানব, উনি অল ইন অল, অলমাইটি ইন হিজ হ্যাভেন অর এভরিহোয়ার। এখন কথা শোনেন, 1971 সালে আমি ক্লাস 7-এ পড়ি। 71 সালে এই বাংলাদেশের, এই দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান, এর আগে ছিল পাকিস্তান। পাকিস্তান বলতে 5টা দেশ ছিল, পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধু, আর ছিল বেলুচিস্তান। এই নিয়ে ছিল পাকিস্তান। এখন পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান যেটা পূর্ব বাংলাদেশ, এই বাংলাদেশ যখন এই বাঙালি ছিল তখন 7.5 কোটি। এই বাঙালিরা খেতে পায়নি ভাত, খেয়েছি তক্তা বিস্কুট, ফলের দুধ, নঙ্গরখানা, আটিয়া কলা গাছে খিচুড়ি খেয়েছি, বমি করি বমি খেয়েছি, বাড়ার গুঁড়া ঝাড়ি খেয়েছি, আড়াবাড়ির মধ্যে পেট আলু, বিষ আলু, গন্ধ আলু, গমের আটার দাও, গমের ভাত, কাউনের দাও, এগুলো বাঙালি এখন আর বাঙালি খায় না। কারণ জিয়াউর রহমান যদি GR-90, ইয়ানমার 105, জাপানি পার্স মেশিন এবং চায়না ধান এই দেশে না নিয়ে আসতো, আজকে এই 18.5-16 কোটি বাঙালি মানুষ হাতে কিনা। তাই যদি হয়